হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার ঘরে বাইরে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাইরে ওয়েদারটা খুব সুন্দর, বেশ মেঘলা আকাশ, আর ডোনাও স্কুল চলে গেছে। চলো ডিরেক্টলি একদম তোমাদেরকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আজকে খুব সিম্পল রান্না করব, কারণ ডোনার এক্সাম শুরু হয়ে গেছে, ওকে পড়াতে হচ্ছে, তাই বেশি কিছু ঝামেলায় যাচ্ছি না। জাস্ট ডিমের ঝোল করব। আর আমি বেশ কিছুদিন তোমাদেরকে লং ভিডিও দিতে পারছি না, কারণ আমি যদি এখন ক্যামেরা নিয়ে ভিডিও করি বা এডিটিং করি তো ডোনার মন আমার দিকে, মা কী করছে, তো পড়ায় একটু ডিস্টার্ব হয়, তো সেই জন্যে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আফটার এক্সাম আবার লং ভিডিও বা যেরকমটা তোমরা এক্সপেক্ট করো ঠিক সেরকমই লং লেন্দি ভিডিও আবার আমি সেন্ড করতে পারবো। চলো ডিমের ঝোলগুলো করে নিই তাড়াতাড়ি করে। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমের ঝোল ভেরি ইজি প্রসেস রান্না, তোমরা সবাই জানো, এটার আর রেসিপি শেয়ার করার কিছু নেই। আর খুবই আমি অল্প মশলাতে ডিমের ঝোল করি, কারণ বেশি মশলা দিলে আমার পার্সোনালি ভালো লাগে না। এখানে আমি আলু, পেঁয়াজ আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম একসাথে, তো সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এবার এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভাজবো। আর আমি ডিমের ঝোলে রসুন ইউজ করি না, ভালো স্মেল আসে না। আর শুনেছি ডিম এমনিও একটু গরম খাবার, তার মধ্যে রসুনটাও খুবই গরম, তো দুটো একসাথে যায় না, আর গন্ধটাও ভালো লাগে না। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার হলুদের স্পুনটা এত ছোট, একবারে হলুদ দিলে হয় না, 3-4 বার দিতে হয়। ভালো করে লাল লাল করে একটু ভেজে, মানে মশলাটা যত কষা হবে, যে মশলাই হোক, আমি এখানে আলু, পেঁয়াজ, আদা আর নুন পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ, ব্যাস এই দিয়ে আমি ভালো করে কষাবো। অনেকক্ষণ কষানোর পরে দেখো বেশ কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো একটা তরকারি রান্না হচ্ছে, কারণ বললাম না যে ওদিকে ডোনাকে পড়াতে হবে, তাই একটাই ডিমের ঝোলই এনাফ, তো সেটাই আমি করে নিচ্ছি। কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এই দেখো ভাজা ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ডিম দিয়ে বেশি কষাবো না, কারণ তার ডিমগুলো আবার ভেঙে যেতে পারে। এবার আমি গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো ঝোলটা বেশ টকবক টকবক করে ফুটছে, ভালোই লাগছে দেখতে। বন্ধুরা, তোমরা কে কোথার থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর আমার ঘরে বাইরে চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এদিকে আমি একেবারে সোজা সন্ধেবেলায় চলে এসেছি, ডোনা পড়তে বসে গেছে, তো আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ ওকে একটু দেখাতে হবে, ওর সামনে বসতে হবে, নাহলে ছোটো তো বোঝোই তো, তাই একটু ওকে পড়াতে হবে। তাই ভিডিওটা আমি আজকে এখানেই স্টপ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।